ঢাকা শহরকে যদি বসবাসযোগ্য করে তোলার আপনার কাছে কোনো পরামর্শ চাই, আপনি কি বলবেন? করতে হবে, কারণ ধারাবাহিকভাবে আমরা বসবাসযোগ্য নগরীর তলানিতে আছি। এইটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেক আমাদের অসুবিধা হচ্ছে, বিনিয়োগের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। কারণ পুরা পৃথিবী বিনিয়োগ করার আগে র্যাঙ্কিংটা দেখে। একটা কান্ট্রির র্যাঙ্কিংয়ের উপরে কিন্তু অনেক কিছু, একটা ট্যুরিস্ট আসবে কি না সেটাও কিন্তু ওই র্যাঙ্কিংয়ের উপরে। আমাদের এই র্যাঙ্কিংটা এই অবস্থায় থাকতে পারে না। এটার থেকে যদি আমরা উপর দিকে আসতে চাই, এটা কিন্তু অনেক বড় আয়োজন করতে হবে। এটা শুধু সড়কের উন্নয়ন করলে হবে না, ভূমি ব্যবহারের শৃঙ্খলাটাও কিন্তু একই সাথে সমন্বিতভাবে করতে হবে। আমাদের যেই অবকাঠামো উন্নয়নের যারা যারা সংশ্লিষ্ট আছেন, তাদেরকেও কিন্তু টেকসই উন্নয়নের আধুনিক ধ্যান ধারণাগুলির সাথে পরিচিত হতে হবে। তারা যেন ফ্লাইওভারের কথা বললেই যেন ভয় পায়, আর না ফ্লাইওভার তো এটা তো প্রাগৈতিহাসিক চিন্তা। আমি তো এখানে মেট্রো করব, আমি এখানে মনোরেল করব, এখানে ডাবল ডেকার বাস চালাবো, তাও আমি ডাবল ডেকার রাস্তা করব না। এই যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা যারা উন্নয়নে আছেন, তাদেরকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, জ্ঞান বিজ্ঞান বলে সড়কের যত আমরা বিশৃঙ্খল ব্যবহার দেখি, এটা পাশের ভূমি ব্যবহার যারা করছে তারা যদি এটাকে সমন্বিতভাবে চিন্তা না করে, তাহলে এই যানজট কোনো দিন কমাতে পারবে না। এবং যানজট যদি না কমে, র্যাঙ্কিংও কিন্তু আমরা উঠতে পারবো না। তো সেই হিসাবে আমি বলবো, আমি একটা সড়ক আছে তার পাশে 10টা হসপিটাল করে দিলাম, হসপিটালের অ্যাম্বুলেন্স কোথায় আসবে সেইটার চিন্তা করলাম না, তাহলে আমি বিল্ডিংয়ের অনুমোদন যারা দেয় তাদেরকে জিজ্ঞাসা করা উচিত আপনি কিভাবে দিলেন। এখানে তো রোগী নামবে, রোগী নামাটা তো স্লো অ্যাক্টিভিটি। একটা লাশ নামবে উঠবে, এটা তো স্লো অ্যাক্টিভিটি। এটা যদি রাস্তার উপরে হয় তা রাস্তায় বটলনেক হয়ে যাবে। তাহলে ভূমি ব্যবহারের যারা ছাড়পত্র দেন তাদেরকেও কমপ্লায়েন্ট হতে হবে। সো আমি এই জায়গায় বলবো, সামগ্রিকভাবে এখানে কিন্তু একটা ন্যাশনাল ডিবেট হওয়া উচিত যে আমরা আদৌ কি এত বিনিয়োগের পরেও, গত সরকার তো কম বিলিয়ন ডলার ইনকাম বিনিয়োগ করেনি, সবগুলি কিন্তু আমাদের উপরের দিকে উঠার জন্য। কিন্তু না, আমরা যেই তিমিরে ছিলাম, বসবাসযোগ্য নগরীর যতগুলি অ্যাট্রিবিউট, ধীর গতির নগরী, দূষণের শীর্ষস্থান দখল করে আছি, শব্দ দূষণ বলি, বায়ু দূষণ বলি, যানজটে, তারপরে দুর্ঘটনায়, কোনোটার থেকে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারিনি। তার মানে আমরা সিমটম ওরিয়েন্টেড ছিলাম। একদম। কজ ওরিয়েন্টেড যদি যেতে চাই, পেশাদারি থিঙ্কিং লাগবে। আমি বলবো কাঠামোগত অনেক সংস্কার করতে হবে, ডেভেলপমেন্টের দিকে চিন্তা না করে। যারা করবে সেই প্রতিষ্ঠানগুলির স্ট্রাকচারাল রিফর্মটা যদি আমি না করতে পারি, আমি বিনিয়োগ করতে পারি, বিনিয়োগে আগ্রহী অনেকেই হবে, কিন্তু বসবাসযোগ্য নগরীর তলানির থেকে টেকসইভাবে উপরে উঠব, আমি অন্তত বিজ্ঞানটাকে যদি বিশ্বাস করি, বিজ্ঞান সমর্থন করে না।